ও কি বলবে বাবা, ও তো নিজেই একটা ইমোশনাল ফুল। তুমি আবার এর মধ্যে কথা বলছো কেন? স্যার কি আমার উপর রাগ করেছেন? সত্যিই তো আমার স্যারের মুখের উপর কথা বলা একদম উচিত হয়নি। ত্রিনাথী সম্পর্কে স্যার আমাকে যে কথাগুলো বলেছেন নিশ্চয়ই স্যার অনেক ভেবে চিন্তেই বলেছেন। না না, আমি আর স্যারের অবাধ্য হব না, কখনো না। মাথা যা হেট হওয়ার তা তো আমাদের হয়েই গেছে আঙ্কেল। আজকে আমরা এখানে এসেছি যাতে আপনারা। আর্য আসেনি কেন? আসতো, দাদাভাই নিজেই আসতো ত্রিনা, বাট ওদিকে রিসেপশনের অনেক কাজ পড়ে যাওয়াতে তাই আসতো, অথচ আসতে পারেনি, তাই তো? ত্রিনা ত্রিনা মাথা ঠান্ডা করে একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। দেখো দেখো, আমাদের দুটো ফ্যামিলির মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে না, সেটা মেটানোর জন্যই আজকে আমরা এখানে এসেছি। না অবশ্যই অবশ্যই তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, সেটাকে আমি সাপোর্ট করি না, কিন্তু ত্রিনা পাস্ট ইজ পাস্ট, যা হয়েছে সেটা হয়ে গেছে। কালকে বড়দা ভাই রিসেপশনে কিন্তু আপনাদের আসা চাই, মানে বাবা অনেক করে আপনাদের রিকোয়েস্ট করেছে। আঙ্কেল প্লিজ, আন্টি প্লিজ, কাল কিন্তু আপনাদের কোনো এক্সকিউজ কিন্তু শুনবো না। এসব কিচ্ছু হবে না। আর্য যতক্ষণ না আমার সঙ্গে এসে একবার দেখা করে যাচ্ছে ততক্ষণ আমি এসব কিচ্ছু হতে দেব না। ত্রিনা ত্রিনা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দাদাভাই তোমার সাথে যা করেছে তার জন্য আমরা সবাই খুব প্লিজ ইউ স্টপ ইট, ওকে? জানো তো, যখন আমরা ছোটবেলায় স্কুলে পড়তাম আর সেখানে অ্যানুয়াল স্পোর্টসের সময় যে সমস্ত পার্টিসিপেন্টরা জিততে পারতো না তাদের একটা করে কনসোলেশন প্রাইজ দেওয়া হতো। আমার কিন্তু কোনো কনসোলেশন প্রাইজ চাই না, আমরা শুধু নিজের অধিকারটুকু আমি চেয়েছিলাম। And you know, নিহার, দিয়ার সপক্ষে ডিক্লারেশন দিয়ে আমি ওই মেয়েটাকে জেলের ঘানি টানা থেকে বাঁচিয়েছি। তারপরে what do you think? আর্যর আমাকে একটা ফোন করা উচিত ছিল না? ওর আমাকে একবার এখানে এসে দেখে যাওয়াটা উচিত ছিল না? What do you think? Obviously উচিত ছিল ত্রিনা, obviously দাদাভাইয়ের উচিত ছিল। আমি বরং বাড়িতে গিয়ে দাদাভাইকে কথাটা বলছি। No, তোমাদের কারোর হেল্প আমার লাগবে না, আমার কারোর কোনো সাহায্য লাগবে না। নিজের অধিকার কিভাবে ছিনিয়ে নিতে হয় সেটা আমি নিজেই খুব ভালো করে জানি। তোমাদের কারোর কোনো মার্চে